নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এটা হচ্ছে দেখো ICMR রিজনাল মেডিকেল রিসার্চ সেন্টার এবং এটা হচ্ছে নর্থ ইস্ট রিজিয়নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজিয়নে তোমরা কিন্তু পোস্টিং পাবে। এবং দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট, পুরোপুরি সরকারি, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, অথবা যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যেখানে দেখো ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড টেকনিক্যাল, অর্থাৎ এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। সম্পূর্ণভাবে দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি। এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখো অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট তোমাদের নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। দেখো, এখানে কি বলা হচ্ছে, উইল বি প্রোভাইডেড সুন, অর্থাৎ খুব শীঘ্রই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে বা খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। যেখানে তোমাদের CBT পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে এবং তারপরে হবে প্রফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে স্কিল টেস্ট। এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। সম্পূর্ণভাবে দেখতে থাকো। বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতায় কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে গ্রুপ সি পোস্ট রয়েছে এবং 7 সেন্ট্রাল পে কমিশনে তোমরা কিন্তু চাকরি পাবে। এই যে স্বাস্থ্য দপ্তরে নর্থ ইস্টার্ন রিজিয়নে নিয়োগ করা হচ্ছে, এরা হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি, যেখানে 7 সেন্ট্রাল পে কমিশনে তোমরা লেভেল 2 এর বেতন পাবে 19,900 থেকে 63,200 প্লাস DA HRA এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 27 প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর যদি তুমি SC/ST হয়ে থাকো, SC অথবা ST হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তোমরা OBC হয়ে থাকো, তাহলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এইভাবে সরকারিভাবে কিন্তু বয়সের ছাড়গুলো তোমরা পেয়ে যাবে। এখানে দেখো ভ্যাকেন্সির ক্ষেত্রে কি বলা হয়েছে, টোটাল এই পোস্টের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 2টি আর OBC ক্যাটাগরিতে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এরা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু টাইপিং জানতে হচ্ছে। টাইপিংয়ের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ এই যে টাইপিং স্পিড, সেটা কিন্তু তোমাদের শিখতে হবে। যারা এখনও পর্যন্ত শেখোনি তারা প্র্যাকটিস করবে, খুব সহজেই কিন্তু স্পিড আনতে পারবে। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, ইংলিশে অথবা হিন্দিতে, যে কোনো একটি ভাষাতে তোমাদের কোয়ালিফাই করতে হবে। পরবর্তী দেখো, আরও একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে পোস্টের নাম হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এটিও হচ্ছে গ্রুপ সি পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে। 7 সেন্ট্রাল পে কমিশনে তোমরা কিন্তু বেতন পাবে লেভেল 4-এর কিন্তু বেতন পাবে। এখানে দেখো 25,500 থেকে 81,100 অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, প্রায় 40,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে।
এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, আর এখানে তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো এখানে জেনারেল ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে, ডিগ্রি অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, এবং এখানে তোমাদের টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট, যে কোনো একটিতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ দেখো যদি তুমি প্রথম পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে এখানে কিন্তু টাইপিং স্পিড এখানে চেয়েছে। আর যদি তুমি দ্বিতীয় পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন এবং এখানে টাইপিং স্পিড এখানে কিন্তু চেয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে। দেখো এখানে টেকনিশিয়ান 1-এর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে গ্রুপ সি পোস্ট 7 সেন্ট্রাল পে কমিশনে তোমরা লেভেল 2 এর বেতন পাবে 19,900 থেকে 63,200, যেখানে 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 18 থেকে 28, এবং 4টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিতে 3টি আর এসসিতে 1টি। শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে দেখো, টেকনিশিয়ান 1 পোস্টের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স সাবজেক্টে 55% নম্বর কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ ডিএমএলটি যে কোর্স থাকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, তাহলে তোমরা যারা করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 55% নম্বর এখানে চেয়েছে, উচ্চ মাধ্যমিকে সায়েন্স সাবজেক্ট অবশ্যই থাকতে হচ্ছে, আর ডিএমএলটি তোমাদের কোর্স করা থাকতে হবে। পরবর্তী দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট 1 পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে এটাও কিন্তু গ্রুপ সি পোস্ট, 7 সেন্ট্রাল পে কমিশনে বেতন পাবে 18,000 থেকে 56,900। শুরুতেই তোমরা 31,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে, তার কারণ হচ্ছে এটা 7 সেন্ট্রাল পে কমিশনে লেভেল 1-এর বেতন রয়েছে। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, আর ভ্যাকেন্সির ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল ক্যাটাগরিতে 2টি আর ওবিসিতে 1টি ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে, তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে 50% নম্বর সহ ইন এগ্রিগেট অর্থাৎ ওভারঅল, এবং প্লাস কি বলা হচ্ছে 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট রেকগনাইজ অথবা অ্যাপ্রুভড অথবা রেজিস্টার্ড ল্যাব ইন রেসপেক্টিভ ফিল্ড অথবা ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট এজেন্সি। অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে যে ল্যাব অ্যাটেন্ডেন্টে যদি তোমাদের কোনো সার্টিফিকেট থাকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা যদি তোমার 1 বছরের কমপক্ষে অভিজ্ঞতা থাকে ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন। এই সমস্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 2,000 টাকা অ্যাপ্লিকেশন ফি, আর এসসি এবং মেয়েদের ক্ষেত্রে 1,600 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে। অর্থাৎ এখানে অনেক বেশি কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে, যেহেতু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে তারা অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, অরিজিনাল, জেরক্স কিন্তু আপলোড করা যাবে না, না হলে রিজেক্টেড হয়ে যাবে। প্রুফ হচ্ছে এখানে ডেট অফ বার্থের প্রুফের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো। প্রুফ অফ ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি যদি থাকে, এসসি সার্টিফিকেট যদি থাকে, ওবিসির ক্ষেত্রে ডিক্লারেশন টু বি ফার্নিশড বাই ওবিসি ক্যান্ডিডেট, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি অভিজ্ঞতা থাকে, এনওসি যদি তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, প্রুফ অফ এক্সপিরিয়েন্স, আদার ডকুমেন্ট যদি থাকে, এই সমস্ত বেসিক ইনফরমেশন বা ডকুমেন্টগুলো কিন্তু চাইছে। যাদের যেটি থাকবে সেটা কিন্তু তোমাদের সময় মতো আপলোড করতে হবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে সিলেকশন প্রসিজার ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড আপার ডিভিশন ক্লার্ক, যেখানে সিলেকশন প্রসিজার কি বলা হয়েছে। দেখো এখানে টিয়ার 1 হবে তোমাদের সিবিটি হবে এমসিকিউ টাইপের, আর টিয়ার 2 হবে কম্পিউটার স্কিল টেস্ট হবে, অর্থাৎ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে, যেটাকে বলা হচ্ছে স্কিল টেস্ট। দেখো এখানে সিবিটি পরীক্ষা অর্থাৎ যে এমসিকিউ টাইপের যে কোশ্চেন থাকবে 100টি কোশ্চেন থাকবে, যেখানে কী রকমের থাকবে, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো ইংলিশ, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই সমস্ত এখানে
100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। দেয়ার সেল বি নো সেকশন ওয়াইজ কোয়ালিফাইং মার্কস। সেকশন ওয়াইজ কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস নেই, তোমাদের কিন্তু স্কোর করতে হবে খুব ভালোভাবে। দেখো এখানে বলা হচ্ছে মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফাইং মার্কস বলা হচ্ছে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 50%। আর তারপরে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে। সেটা তোমরা জানো যে এলডিসি এবং ইউডিসি এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের টাইপিং হবে ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট। এটা কিন্তু তোমাদের কি ডিপ্রেশন তোমাদের চেক করা হবে, এটা তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে। আর দেখো এখানে তোমাদের পরবর্তী যে পোস্ট হচ্ছে টেকনিশিয়ান পোস্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের সিবিটি পরীক্ষা হবে আর এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। যে তোমাদের সিবিটি পরীক্ষা হবে টেকনিশিয়ান 1 এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে দেখো ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং সাবজেক্ট নলেজ বা স্কিল টেস্ট, যেটা বলা হচ্ছে বেসিক বায়োলজি সম্পর্কিত এখানে কিন্তু কোশ্চেন থাকবে, যেহেতু এখানে টেকনিশিয়ান এবং তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। মেডিকেল যে সমস্ত বিভিন্ন এখানে তোমাদের পোস্টগুলি রয়েছে। 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় পাবে, যেখানে কিন্তু তোমাদের সেকশন ওয়াইজ কিন্তু কোয়ালিফাইং মার্কস এখানে নেই। এখানে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ 50%, এসসিদের ক্ষেত্রে 40% তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পরবর্তী দেখো এখানে সিলেবাস কিন্তু দেয়া রয়েছে আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, এই সমস্ত সাবজেক্ট ওয়াইজে তোমাদের কিন্তু কমপ্লিট সিলেবাস দেওয়া রয়েছে। যারা প্রিপারেশন নিতে চাইছো এই সমস্ত যে টপিকগুলি রয়েছে বা যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে এগুলো কিন্তু তোমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর যদি তুমি টেকনিশিয়ান 1 এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে এই সমস্ত যে বিভিন্ন যে টপিকগুলি রয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এবং যে বায়োলজি থেকে যে কোশ্চেন থাকবে, দেখো এখানে মলিকুলার বায়োলজি, ইমিউনোলজি এবং ডিএমএলটি সম্পর্কিত, বোটানি, জুলজি, মেডিকেল টার্মিনোলজি, বেসিক ল্যাবরেটরি টেকনিক্স এই সম্পর্কিত কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ কোশ্চেনগুলো থাকছে। তো এই সমস্তগুলো কিন্তু হবে। আর এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, দেখো এখানে তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। যদি তুমি এসসি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসটিদের ক্ষেত্রেও কিন্তু 5 বছরের ছাড় এবং এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের বিষয়টি হচ্ছে যে তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারবে। ICMR রিজনাল মেডিকেল রিসার্চ সেন্টার নর্থ ইস্টার্ন রিজিয়ানে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, RMRCNE। তো এই যে বিজ্ঞপ্তির ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব। এবং তাছাড়াও যদি তোমরা ত্রিপুরার আরও গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে চাইছো, অর্থাৎ ত্রিপুরার প্রত্যেকটি চাকরির আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।